আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ঘরোয়া স্টাইলের বানানো তালের বড়া বা তালের ফুরুলি। খেতে যেমন সুস্বাদু তেমনি বানানোও খুব সহজ। তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, বিশ্বাস করুন একবার খেলে বারবার মনে পড়বে গ্রামে ওই শীতল দুপুরের কথা। এই দেখুন বন্ধুরা, তালটা আমি মেরে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ওই তালের মাড়িটা দিয়ে ভালো করে আমি ঘন করে নেবো নেড়ে চেড়ে। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতন চিনিটা দিবেন। এইভাবেই নেড়ে চেড়ে আমি তালের মাড়িটা ঘন করে নেব। যতক্ষণ না ঘন হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নেব। নেড়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে আমি অল্প একটু দিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম 2 চামচ চাল গুঁড়ি। আমি 2 চামচ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি এইভাবেই তালের মাড়িটার সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না মেশানো হবে ততক্ষণ অবধি আমি হাতে করে করে এটা ফেটিয়ে নেব। দিয়ে দিলাম এখানে খাবার সোডা 1/2 চামচ। খাবার সোডাটা দিয়েও আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবেই আমি আধ ঘন্টা ফেটিয়ে নিয়েছি। এরপর চাপিয়ে দেবো আমি কড়াইটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে একটা একটা করে তালের বড়া বা তালের ফুরুলি। এইভাবে একটা একটা করে আমি ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে তালের ফুরুলিটা আমি লাল করে নেব। এইভাবে যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। নেড়ে চেড়ে এবার আমি ফুরুলিটা তুলে নেব তেল থেকে। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সব ফুরুলিগুলোকে ভেজে তুলে নিলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর চম্পা কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এইভাবেই তালের ফুরুলি বা বড়াগুলো সব কটা আমার ছাকা হয়ে গেল। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন। আমার তালের ফুরুলি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। খুদা হাফেজ।